ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই জিওমেট্রির উপরে সিমিলারিটির এক্সারসাইজগুলো সলভ করছিলাম। কোশ্চেন থেকে 18.12 হয়ে গেছে। 18.3টা স্টার্ট করে মনে হচ্ছে দুটো তিনটে চারটে এরকম ম্যাথ হয়েছিল। এরপরের থেকে আমরা আবার ওই এক্সারসাইজটা পরপর সলভ করব। এর ম্যাথটা আছে তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে, এই যথাক্রমে শব্দটা দিলে এর সঙ্গে একটা লজিক কাজ করে, সেটা একটা লক্ষ্য রাখতে হবে। তিনটি সমবিন্দু সরলরেখা মানে একটা বিন্দু দিয়ে যাবে এরকম তিনটি সমবিন্দু সরলরেখা। মনে করো এই তিনটে বিন্দু দিয়ে তিনটি সরলরেখা যাচ্ছে একটা বিন্দু দিয়ে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা, মনে করো এই একটা আর এইটা, এটা সমান্তরাল আর এটা সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি, এটা যদি এ বি সি বিন্দুতে ছেদ করে আর অপর দিকটা এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে এক্স ওয়াই জেড দিলে কিন্তু প্রমাণটা হবে না, কারণ এখানে একটা শব্দ আছে যথাক্রমে। এই যথাক্রমে শব্দটা থাকার জন্য এই যে প্রথম সরলরেখাটাকে এক্স বিন্দুতে করবে, কারণ প্রথম সরলরেখাতে এই সমান্তরাল সরলরেখাটা এ বিন্দুতে, আর যথাক্রমে দেওয়ার জন্য ঠিক এইটা এক্স হবে, এইটা ওয়াই হবে আর এইটা জেড হবে। এবার আমরা এটাকে বলতে পারি যে একটা বিন্দু দিয়ে দিও, প্রমাণ করতে হবে কি, প্রুভ দ্যাট AB is to BC সমান XY is to YZ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কার উপরে ডিসকাস করছি, এক্সারসাইজটা সিমিলারিটির উপরে, সদৃশতা। তাহলে সদৃশতা আমার এখানে কোশ্চেনে বলা আছে এটার সঙ্গে এটা সমান্তরাল। এটা যদি আমরা m সরলরেখা ধরি আর এটা n ধরি m এবং n সরলরেখা দ্বয়, m এবং n এটা সমান্তরাল লিখবে, সমান্তরাল সরলরেখা দ্বয় ও বিন্দুগামী তিনটি সরলরেখাকে যথাক্রমে a, b, c এবং x, y, z বিন্দুতে ছেদ করেছে। দিয়ে প্রমাণ করতে হবে যে ওই AB is to BC সমান XY is to YZ। এবারে প্রমাণে এসে আমরা কি করব, যেহেতু M আর N এটা সমান্তরাল আর এটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এইটা হচ্ছে একান্তর কোণ, এইটার সঙ্গে এটা বিপ্রতিপ কোণ, আর এইটা হচ্ছে অবশিষ্ট কোণ, বা এটা আমরা একান্তর কোণ বলতে পারি। প্রমাণে এসে লিখবে কি, যেহেতু M সমান্তরাল N এবং AX ও BY ভেদক, অতএব ত্রিভুজ ABAOB সদৃশ ত্রিভুজ X ও Y এটা হবে। পাশে যুক্তি দিয়ে দেবে কি, এই কোণটার সঙ্গে এটা সমান, এটা বিপ্রতিপ আর এটার সঙ্গে এটা সমান। এই যুক্তিটা পাশে দিয়ে দেবে। কি যুক্তি, কো
এ বি কোণ ও এ বি কোণ সমান ও এক্স ওয়াই কোণ। ও এক্স ওয়াই কোণ এটা কি কোণ? একান্তর কোণ, মানে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেটিভ অ্যাঙ্গেল এইটা ভার্টিক্যালি অপোজিট, মানে বিপ্রতিপ কোণ। এ ও বি কোণ সমান এক্স ও ওয়াই কোণ, এটা হচ্ছে বিপ্রতিপ কোণ। আর তাহলে দুটো হলে অবশিষ্ট কোণটা তো সমান হবে, তাহলে অবশিষ্ট এ বি ও কোণ সমান ও ওয়াই এক্স কোণ। অবশিষ্ট না লিখে এই দুটো একান্তর কোণও বলা যায়। তাহলে আমি এই তিনটে কন্ডিশন দিয়ে দিলাম। আচ্ছা, এটা ব্র্যাকেটে দিলাম। আমি যদি এই কন্ডিশনটা সরাসরি এখানে লিখতাম হবে, অসুবিধা নেই। কেউ যদি এই কন্ডিশনগুলো এখানে লেখো, লিখে এটা সদৃশ্যকোণী লিখে দাও, আরো ভালো, নো প্রবলেম। তাহলে এটা যখন সদৃশ্যকোণী হলো, আমি এখানে কেন লিখলাম? আমার জায়গাটা শর্ট কম বলে আমি করলাম। তাহলে এক্ষেত্রে আমার সদৃশ্যকোণী যখন হলো, তাহলে এবি বাই এক্স ওয়াই, এবি বাই এক্স ওয়াই সমান ওবি বাই ওয়াই, ওবি বাই ওয়াই। বা এখান থেকে আমরা, আচ্ছা এইটা 1 নম্বর করে রেখে দিই, আর একটা কন্ডিশন করতে হবে। একইভাবে তারপর নিচে লিখবে একইভাবে ত্রিভুজ বিওসি সদৃশ্যকোণী ত্রিভুজ ওয়াই ও জেড হবে এইটা। তাহলে অতএব বিসি বাই ওয়াই জেড সমান ওবি বাই ওয়াই হবে, এটা 2 নম্বর। তারপরে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে। অতএব এবি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড। এখানে একান্তর করব, ট্রান্সপোজ করে দিলে এক কোণা করে বিসিটা এখানে আসবে কি হচ্ছে এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। তো অতএব এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। ব্যাস, এটা প্রমাণ করার দরকার ছিল, হয়ে গেল। তাহলে আমার এই কত নম্বর ছিল? এটা 5 দাগের অঙ্কটা হয়ে গেল। নেক্সট 6 নম্বরটা ডিসকাস করব। দেখি 6 বলছে PQRS একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার PQ সমান্তরাল এসআর, PRQS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। প্রমাণ করো OP is to OR সমান এত আর SR সমান 2PQ। মানে PQ টা এখানে ছোট হচ্ছে, তার মানে PQ টা উপর দিকে নেব, PQ, আর এটার সঙ্গে এটা PQRS। এটা একটা ট্রাপিজিয়াম, PQ প্যারালাল SR, PRQS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। PRQS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। প্রমাণ করতে হবে কি? আচ্ছা, এই যে লেখাটা বই থেকে হুবহু একই লিখতে হয়, যে PQRS একটি ট্রাপিজিয়াম যার, মানে পুরো বইয়ের যেটা আছে লিখবে PQRS একটি ট্রাপিজিয়াম, ডট ডট করে ছেড়ে দিলাম। পুরো বইটাতে যা আছে সেম লিখবে। PQRS একটি ট্রাপিজিয়াম যার PQ সমান্তরাল এসআর, PR আর QS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। তারপরে কতটা করলো? এই ছেদ করলো পর্যন্ত। তারপরে কি লিখবে? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বলে 1 নম্বরে কি চেয়েছে আবার? OP is to OR সমান OQ is to OS। এইটা 2 নম্বর প্রমাণ চেয়েছে কি? যদি SR সমান 2PQ হয়, যদি SR সমান 2PQ হয়, তবে ও বিন্দু সমত্রিখণ্ডক বিন্দু, মানে কর্ণের সমত্রিখণ্ডক হবে,
সমদ্বিখণ্ডক বিন্দু হবে। এটা প্রমাণ করতে হবে, মানে এইটার অনুপাত 2:1 দেখালে হবে, মানে এইটা এক ভাগ এটা দু ভাগ, এটা দেখাতে হবে। অতএব দেখাতে হবে কি, দেখাতে হবে OP/OR সমান 1:2, এটা দেখাতে হবে। তাহলে এবার আসি আমরা প্রমাণে এসে দেখবে যেহেতু আমার PQ সমান্তরাল SR, এটা বলে দেওয়া আছে কেন, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, এইটার সঙ্গে এটা একান্তর কোণ, এটা বিপ্রতীপ কোণ, এবং SQ ও PR ভেদক, অতএব PQ ও কোণ সমান একান্তর OSR কোণ এবং OPQ কোণ সমান একান্তর ORS কোণ। এটার সঙ্গে এটা সমান, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা সমান, এবং POQ কোণ সমান বিপ্রতীপ SOR কোণ, মানে এটার সঙ্গে এটা সমান। তা যখন তিনটে করে কোণ সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, অতএব POQ কোণ এই ত্রিভুজ সদৃশ ত্রিভুজ SOR, তার মানে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটার সদৃশ, যখনই সদৃশ হয়ে যাবে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান। তো অতএব আমরা লিখতে পারি কি, OP/OR সমান OQ/OS। OP বলতে এই কোণটার সঙ্গে এটা সমান ছিল, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে OP/OR আসছে। সদৃশ কোণের ত্রিভুজের যে যে কোণ সমান তার ঠিক বিপরীত বাহুর অনুপাত সমান, এই কন্ডিশনটা মাথায় রাখবে। তাহলে এখান থেকে আমরা এই প্রমাণটা পেয়ে যাচ্ছি OP/OR সমান OQ/OS, এই প্রমাণটা পাচ্ছি। আর একটা কি বলেছিল এটা দেখি একবার, প্রশ্ন প্রসারিত করলে OP/OR OQ, না ওইটা শুধু চেয়েছে, তাহলে ওটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা আমার হয়ে যাচ্ছে। অতএব এখান থেকে OP/OR সমান OQ/OS, এটা হয়ে যাচ্ছে। এই 2 নম্বর প্রমাণটাতে আসি, দ্বিতীয়টাতে, যেহেতু POQ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ SOR, তাহলে অতএব OP/OR সমান PQ/SR হবে, এই বাহু দুটোর অনুপাতের সমান, আর OP/OR সমান, এইখানে আমার কন্ডিশন বলা আছে SR সমান 2PQ, তাহলে SR এর জায়গায় আমরা 2PQ দেবো, পাশে লিখে দেবো যেহেতু SR সমান 2PQ, এই PQ কেটে গেলে তাহলে OP আর OR সমান কি হচ্ছে 1/2, অতএব OP/OR সমান 1:2, এটা আমার দেখানো দরকার ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমার দুটো কন্ডিশন দেখানো হয়ে গেল। এটা তাহলে কত নম্বর হলো, এটা 6। নেক্সট আমাদের 7 নম্বরে 7, এক্সট্রাতে কি আছে একবার দেখে নিই। সাথে আছে PQRS একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক দেওয়া আছে, PQRS একটি সামান্তরিক, PQRS একটি সামান্তরিক S বিন্দুগামী একটি সরলরেখা PQ কে S বিন্দুগামী এরকম একটি সরলরেখা PQ কে, মানে সরলরেখাটা একটু সোজা ভাবে এরকম সোজাই যাবে, মানে S বিন্দুগামী একটি সরলরেখা
ঠিক আছে না? এস বিন্দুগামী একটি সরলরেখা PQ কে এবং বর্ধিত RQ কে, বর্ধিত RQ এটাকে বর্ধিত করে RQ কে যথাক্রমে x আর y বিন্দুতে, এটা x আর এটা y বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে PS মানে এটা PS is to PX সমান QY is to QX সমান RY is to RS, এটা আমরা প্রমাণ করতে। তাহলে এখানে আমাদের এট ফার্স্ট দেখবো যে আমরা যে অধ্যায়টা আলোচনা করছি সেটা সিমিলারিটির উপরে। তাহলে এক্ষেত্রে আমার PS PX এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, তার সঙ্গে QY QX, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল প্রথমে আমরা কম্পেয়ার করব। তাহলে প্রমাণে আসি, বাকি ওই যে লেখালেখিটা বিশেষ নির্বাচনটা ওটা নিজেরা লিখবে। এট ফার্স্ট দেখি, যেহেতু PQRS একটি সামান্তরিক, এই সামান্তরিক বলার জন্য আমাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল, অতএব PS সমান্তরাল QR বা PS সমান্তরাল এটাকে বর্ধিত করেছি QY হবে, যেহেতু QY টা QR এর বর্ধিত অংশ RQ এর, তো এটা সমান্তরাল এবং YS ভেদক। তাহলে এইটার সমান্তরাল, এটা ভেদক হলে এইটার সঙ্গে এটা হচ্ছে একান্তর। অতএব PSX কোণ বা PSY কোণ সমান QYS কোণ, কারণ এটা ছেদক সাপেক্ষে, এটা ভেদক বা ছেদক সাপেক্ষে হচ্ছে। আবার PXS কোণ সমান YXQ কোণ, এটা বিপ্রতীপ কোণ। এখানে একটা লিখে দিই, আমরা যদি একান্তর কোণ এতটা করেছি, এবারে এটা ত্রিভুজের পার্ট হিসেবে একবার লিখে দিই PSX কোণ সমান QYX কোণ, কারণ এই কোণটার এই কোণটা একই, এইটার এটার সঙ্গে একই মান বোঝায়। অবশিষ্ট XPS কোণ সমান XQY কোণ। তাহলে তিনটে করে সমান যখন হয়ে যাবে, অতএব ত্রিভুজ PXS সদৃশ ত্রিভুজ QYX যখন সদৃশ হয়ে যাবে, অনুরূপ বাহুর অনুপাত মানে এইটার ঠিক বিপরীত PS বাই QY সমান PX বাই XQ। এটা একান্তর করে দেবো, মানে এইটা এখানে আর এটা এখানে। এই একান্তর প্রক্রিয়া করার পরে বা PS বাই PX সমান QY এখানে গেলে QY বাই QX, XQ বাই QX, এটা এক নম্বর। তাহলে এই ক্ষেত্রে আমার একটি সম্পর্ক পেয়ে গেলাম এটা। আবার আরেকটা দেখি, আবার XQ সমান্তরাল SR, কেন? যেহেতু আমার PQ ছিল সমান্তরাল SR, সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল হচ্ছে। তাহলে কোন একটা ত্রিভুজের যদি এটার সঙ্গে এটা সমান্তরাল হয়, তাহলে এই ত্রিভুজটার বড়টা কি হয়? সদৃশকোণী হয়। তো ওই কন্ডিশনটা এখানে লাগিয়ে দেবো। তাহলে অতএব ত্রিভুজ XYQ সদৃশ ত্রিভুজ SYR। আর যখনই সদৃশ হয়ে যাচ্ছে তখন আমরা এটা লিখতে পারি, অতএব YQ বাই YR সমান
এক্স কিউব বাই এসা বা ওয়াই কিউ এর জায়গায় এটাকে ওয়াই কিউ বাই এটা একান্তর করে এক্স কিউটা এখানে আনছি আর ওয়াই আরটা এখানে তুলছি ওয়াই বাই এসা, এইটা হচ্ছে এটা 2 নম্বর। তাহলে পিএস বাই পিএক্স এর সঙ্গে এটা সমান, আবার এইটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো একই। তাহলে আমরা লিখতে পারি অতএব এইটার সমান এটা লেখা যায়, কারণ আমরা জানি কি এর সঙ্গে যদি বি সমান আর বির সঙ্গে সি সমান হয় তাহলে এ সমান বি সমান সি, এই কন্ডিশন আমরা লিখতে পারি। তাহলে এটার সঙ্গে এ সমান আর এটার সঙ্গে এ সমান, তাহলে অতএব তুলনা করে পাই, তুলনা বলতে তার আগে লিখবে 1 নম্বর ও 2 নম্বর, তুলনা করে পাই বলে ওটা লিখবে কি PS বাই PX সমান QY বাই QX সমান YR বাই SR। এবারে এইটা ইজ টু ফর্মে লিখে দেবে, এই বাইটাকে ইজ টু ফর্মে লিখে দিলে প্রমাণিত। তাহলে এইটি হয়ে গেল, এটা হচ্ছে 7 গেল। 8 8এরটা কি বলছে আবার দেখে নিই। 8এরটা বলছে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি আর পিকিউআর, মানে অ্যাঙ্গেল গুলো সব 19 থেকে ছোট, এবিসি আর পিকিউআর দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজ দুটি আবার সদৃশ বলে দিয়েছে, সদৃশ তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ওয়াই, পরিকেন্দ্র মানে এরকম পরিবৃত্তের কেন্দ্র হবে, এটা হচ্ছে এক্স আর এটার পরিবৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা হচ্ছে আমার ওয়াই, কেন্দ্রটা। তাহলে পরিবৃত্তের কেন্দ্র এক্স ওয়াই, বিসি আর কিউ আর অনুরূপ বাহু। আচ্ছা, বিসির সঙ্গে কিউ আরটা অনুরূপ বাহু, প্রমাণ করতে হবে কি, প্রুভ দ্যাট bx is to qy, bx is to qy মানে এই y টা যোগ সমান bc is to qr, bc is to qr, এটা প্রমাণ করতে হবে। আমার প্রশ্নতে কিন্তু এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আর এটা আমরা সদৃশকোণী বলা আছে, তাহলে বইয়ের ল্যাঙ্গুয়েজটা প্রথমে লিখবে, তারপরে এটা প্রমাণ করতে হবে। এইটি আমি অঙ্কন থেকে করছি, অঙ্কন তার আগে যে স্টেপটা বিশেষ নির্বাচনটা ওটা টেক্সট বইয়ে যা আছে সেটা পুরোটা নিজেরা লিখবে। এইটা আমার হচ্ছে কি বিন্দু, পি বিন্দু, তাহলে পি, আর এখানে ভালো করে নামটা দেখাচ্ছে না, এটা পি কিউ আর। তাহলে এই ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে কি, ওই bx is to qy সমান bc is to qr, এটা প্রমাণ করতে হবে। আর এই বিন্দুটা আমার কি ছিল, এ বিন্দু। এবারে আমরা যখন প্রমাণ করব, অঙ্কন করছি cx আর yr, cx এবং yr যোগ করলাম, প্রমাণে কি আছে। আচ্ছা, যেহেতু এইটা আমার বলা আছে কি পরিকেন্দ্র, যেহেতু x ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, অতএব বিএক্সসি কোণ সমান 2 into BAC, 2 into BAC কোণ। একইভাবে QYR কোণ সমান 2 into QPR কোণ। কেন? একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ওইটা লিখবে। একই চাপে কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা একই রকম। তাহলে এই ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ, তাহলে অতএব বিএক্সসি কোণ সমান কিউআইআর কোণ। কেন? যেহেতু আমার এ কোণ সমান পি কোণ প্রদত্ত বলা ছিল। কেন? কারণ এবিসি আর পিকিউ আর ত্রিভুজ দুটো সদৃশকোণী প্রশ্নে বলা ছিল, তার মানে এই কোণের সঙ্গে পি কোণটা হবে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার এই কোণের সঙ্গে তো কিউ কোণটা হতে পারত, কিন্তু না, ওরা বলে দিয়েছে বিসিটা আর কিউ আরটা অনুরূপ বাহু, তাহলে তার বিপরীত কোণ তো সমান হবে, যেহেতু অনুরূপ বাহু বলা আছে। তাহলে এই কোণের সঙ্গে আমার পি কোণটা সমান বলা আছে প্রদত্ত, তাই এটা এর দ্বিগুণ, এটা এর দ্বিগুণ, তাহলে এই দুটো সমান। আবার এই কোণটা আর এই কোণটা কি সমান হবে? কেন? কারণ বিএক্স আর সিএক্স হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার কিউআই আর আর ওয়াইটা এটাও ব্যাসার্ধ, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা সমান এইটা। আবার এক্স বি সি কোণ সমান এক্স সি বি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বি এক্স সি কোণ ডিভাইডেড বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বি এক্স সি কোণ। এবং ওয়াই কিউ আর কোণ সমান ওয়াই আর কিউ কোণ, এটাও 180 ডিগ্রি মাইনাস কিউ ওয়াই আর বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কিউ ওয়াই আর কোণ। এবার এই দুটো কোণ তো সমান বলা আছে এখানে, বিএক্সি আর কিউ ওয়াই আরটা সমান, তাহলে আমার এগুলো সব কি হবে? এটা সমান, এটা সমান, এটা সমান, এটা হয়ে যাচ্ছে। তা কি লিখবে? যেহেতু বিএক্সসি কোণ সমান কিউআইআর কোণ, তো অতএব এটা লিখে দেবে এক্সবিসি কোণ সমান ওয়াই কিউআর কোণ এবং এক্সসিবি কোণ সমান ওয়াইআর কিউ কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এ সমান হলো, এর সঙ্গে এ সমান হলো, আর এর সঙ্গে এ সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো কি হবে? অতএব ত্রিভুজ বিএক্সসি সদৃশ ত্রিভুজ কিউআইআর। যখন সদৃশকোণী হয়ে যাবে, অতএব বিএক্স বাই কিউআই সমান বিসি বাই কিউআর। অতএব বিএক্স ইজ টু কিউআই সমান বিসি ইজ টু কিউআর। এটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এটা কত নম্বর হলো? 8 নম্বর। নেক্সট 9। নম্বরে এসে আমরা দেখি একবার কি আছে। 9 বলছে কোন বৃত্তের পিকিউ আর এস দুটি যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পিকিউ আর এস দুটি যায়, কোন বৃত্তের পিকিউ আর এস দুটি যায় বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পিএস আর আর কিউ যুক্ত করা হলো, পিএস আর কিউ যুক্ত করা হলো। প্রমাণ করো পিএক্স এস। প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট 1 নম্বর পিএক্স এস মানে ত্রিভুজ ও আর এস কিউ সদৃশকোণী। আর এস কিউ পিএক্স এস সদৃশকোণী আর এস কিউ এটা আর
আর এক্স কিউ হবে, এটাই কন্ডিশন হবে। এখানে একটু ছাপানো ভুল আছে, মিস্টেক আছে। এটা হবে আর এক্স কিউ। টেক্সট বুকে একটা ম্যাথ আছে নয়টা, ওটা পি এক্স এস, আর আর এস কিউ নয়, ওটা হবে আর এক্স কিউ সদৃশ গুণ। আর একটা প্রমাণ আছে পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস, এটা প্রমাণ করতে। তাহলে এট ফার্স্ট আমরা এবারে প্রমাণে আসবো। তার আগে যেটা তথ্যটা দেওয়া আছে বিশেষ নির্বাচন, ওটা প্রত্যেকে লিখবে উপরে, যে এটা প্রমাণ করতে হবে। এখানে প্রমাণে আমরা দেখছি কি প্রমাণটা আসছে, প্রমাণ যে পি আর চাপে পি এস আর কোণ সমান পি কিউ আর কোণ, এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। আর এস কিউ চাপে এবং এস কিউ চাপে কিউ আর এস সমান কিউ পি এস কোণ, এটাও একই বৃত্তাংশস্থ কোণ। আর এইটার সঙ্গে আচ্ছা এটা হলো তো। এবার এখন ত্রিভুজ পি এক্স এস এবং ত্রিভুজ কিউ এক্স আর এর কিউ এক্স আর বা কিউ এক্স আর এর এক্স পি এস কোণ সমান এক্স আর কিউ কোণ। যেহেতু এটা ছিল কিউ আর এস কোণ সমান কিউ পি এস কোণ এবং এক্স এস পি কোণ সমান এক্স কিউ আর কোণ, যেহেতু পি এস আর কোণ সমান পি কিউ আর কোণ এবং পি এক্স এস কোণ সমান প্রতিপোক কিউ এক্স আর কোণ। তাহলে অতএব ত্রিভুজ পি এক্স এস সদৃশ ত্রিভুজ আর এক্স কিউ এক্স আর, এই দুটো সদৃশ হয়ে গেল। আর সদৃশ হয়ে গেলে আমরা তাহলে এটা এক নম্বর প্রমাণটা আমার হয়ে গেল। এবারে যেহেতু সদৃশ্য, এবারে দ্বিতীয় প্রমাণটার জন্য কি করবে, যেহেতু পি এক্স এস ত্রিভুজ সদৃশ ত্রিভুজ কিউ এক্স আর, তো অতএব এখান থেকে আমরা এই কোণের বিপরীত মানে কি পি এক্স বাই এটার বিপরীত আর এক্স, আর এইটার বিপরীত হচ্ছে এক্স এস বাই কিউ এক্স, কোণাগুলি গুণ করে দিই। और পি এক্স ইন্টু কিউ এক্স বাই এক্স কিউ সমান আর এক্স ইন্টু এক্স এস। তাহলে এটা আমার দ্বিতীয়টা প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে জিওমেট্রি গুলো করা হচ্ছে এগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে। এটা গেল আমার 9 নম্বরে। এরপরে আসবো 10 আর 11 মনে হচ্ছে একটা দুটো আছে দেখি। নেক্সট 10 এর দাগে 10 এ কি আছে দেখি। তো 10 11 আর দুটো আছে। একটি সরল রেখার উপরে পি এবং কিউ দুটি বিন্দু, যে কোনো একটা সরল রেখা মনে করি এবি, এই সরল রেখার উপরে পি এবং কিউ দুটো বিন্দু। আচ্ছা আগেরটার সঙ্গে আরো প্রমাণ ছিল, এটা বৃত্তের দুটি যা পদচ্ছেদ করলে একটি অংশের আয়তক্ষেত্র। আচ্ছা আগের পার্টটার একটু অংশ বাকি ছিল, ওটা আমি দেখি নাই। ওই একই রকম যদি একটি বৃত্তের দুটি যা পরস্পরকে, ধরো এবি আর সিডি, এই যা দুটো পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয়ের
আয়তক্ষেত্র মানে এও, মানে যদি এরকম আয়তক্ষেত্র করে এও দৈর্ঘ্যটা এটা হয়, এটা মনে করো এও, আর ওবিটা মনে করো এইটা, এই দৈর্ঘ্য, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে এও ইনটু ওবি। আর এই অংশটা দিয়ে একটা আয়তক্ষেত্র মানে এইটা হবে সিও, আর এটা প্রস্থ ওডি, তাহলে এটার ক্ষেত্রফল হবে সিও ইনটু ওডি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে এও ইনটু ওবি সমান সিও ইনটু ওডি, ঠিক আগেরটার মতনই। অথবা দিয়ে একটা পার্ট আছে, প্রমাণ করো এই দুটি জ্যা পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করলে যে অংশ দুটি হবে তাদের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান। তার মানে কি, এই জ্যায়ের এই অংশ আর এই অংশ দিয়ে যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল মানে এও ইনটু ওবি, আর এই অংশ দিয়ে যে আয়তক্ষেত্র মানে তার এ ওই সিও ইনটু ওডি, ওদের ক্ষেত্রফল দুটো এই দুটো সমান হবে। তার মানে এটা অঙ্কন করে দিয়ে এই দুটো ত্রিভুজ কি করবে? সদৃশকোণী। ত্রিভুজ এওডি সদৃশকোণী ত্রিভুজ বিওসি। তাহলে অতএব আমার ওইটা কি হবে? এটা তো সমান কোণ, তাহলে এও বাই ওসি সমান ওডি বাই ওবি। কোণাগুণি গুণ করে দিলে এও ইনটু ওবি সমান ওসি ইনটু ওডি। ব্যাস, এই দ্বিতীয় পার্ট এটা ওর সঙ্গে ছিল, ওটা 9 এর দাগে। এরপর আমরা 10 এর টাস্ক 10 এ বলছে একটি সরলরেখার পিকিউ দুটি বিন্দু পি আর কিউ বিন্দুতে সরলরেখাটির উপরে যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব। একটা লম্ব হচ্ছে পি আর আরেকটা হচ্ছে কিউ এস লম্ব। পি এস আর কিউ আর পরস্পর কি? পি এস আর কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওটি পিকিউ এর উপর লম্ব, ওটিটা পিকিউ এর উপরে লম্ব। প্রমাণ করো, প্রুভ দ্যাট 1 বাই ওটি সমান 1 বাই পি আর ইনটু 1 বাই কিউ এস। 1 বাই ওটি সমান 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস, এটা প্রমাণ করতে হবে। তার আগে যে বিশেষ নির্বাচন ওটা প্রত্যেকে করবে। তাহলে যেহেতু এবি এর উপর, আমি প্রমাণটা বলছি, প্রমাণ যেহেতু এবি সরলরেখার উপর পি এবং কিউ বিন্দুতে পি আর ও কিউ এস লম্ব, অতএব পি আর সমান্তরাল কিউ এস হবে। কেন? যেহেতু একই সরলরেখার উপর লম্ব। আবার কি বলেছে? আবার ওটি লম্ব এবি, এটাও প্রশ্ন অনুযায়ী, এটাও বলা আছে। তাহলে অতএব পি আর সমান্তরাল ওটি সমান্তরাল এস কিউ, মানে এইটা এইটার এটা তিনটে সমান্তরাল। তাহলে এইটা আমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে এই ত্রিভুজের আর এটা সাধারণ কোণ। একইভাবে এদিকটা হবে। তাহলে এবার প্রমাণে আসছি। প্রমাণে কি? ত্রিভুজ ওটি কিউ এবং ত্রিভুজ আর পি কিউ এর ওটি কিউ কোণ সমান আর পি কিউ কোণ। আর পি কিউ কোণ এটা কেন? সমকোণ। ও কিউ টি কোণ সমান আর কিউ পি কোণ, এটা একই কোণ। মানে এইটা এই ছোট ত্রিভুজের আবার বড় ত্রিভুজের একই কোণ। তাহলে অবশিষ্ট এটার সঙ্গে এটা সমান। তাহলে অবশিষ্ট টি
টিও কিউ কোণ, টিও কিউ কোণ সমান কিউ আর পি কোণ, কিউ আর পি। তাহলে অতএব লিখতে পারি ত্রিভুজ ও টিপি সদৃশবনী ত্রিভুজ আর পি। যখন এইটার সঙ্গে এটা সদৃশবনী হচ্ছে, অতএব এখান থেকে লিখতে পারি কি, অতএব ওটি বাই পি আর, ওটি বাই পি আর সমান টি কিউ বাই পি কিউ, টি কিউ বাই পি কিউ। এটা এক নম্বর। তারপর লিখবে একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ পিওটি, মানে এই ত্রিভুজটার সঙ্গে বড়টা সদৃশবনী ত্রিভুজ পিকিউএস, ওটাও আমাদের প্রমাণ করতে পারি। অতএব ওটি বাই কিউএস সমান পিটি বাই পিকিউ, 2 নম্বর। এবারে 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই, 1 আর 2 যোগ করব। তাহলে এটা 1 ছিল, এটা 2, এটা যখন যোগ করব বা ওটি বাই কিউএস প্লাস লেফটে লেফটে যোগ করব ওটি বাই পি আর সমান, এটা গোলমাল হলো। যখন আমরা যোগটা করব একটু সরিয়ে লিখি, মানে একটু জায়গা শর্ট ছিল তো, দেখা যাচ্ছে, মানে ওটি বাই কিউএস প্লাস ওটি বাই পি আর সমান পিটি বাই পি কিউ প্লাস টি কিউ বাই পি কিউ। এবারে এইটা বা ওটিটা যদি কমন নিই তাহলে 1 বাই কিউএস প্লাস 1 বাই পি আর, আর এখানে লসাগু করলে পি কিউ লসাগু, তাহলে পিটি প্লাস টি কিউ, পিটি প্লাস টি কিউ মানে উপরটা হচ্ছে পি কিউ আর নিচটাও পি কিউ। তাহলে পি কিউ কেটে গেলে এটা 1, তাহলে এটা সমান, তাহলে ওটিটা এদিকে গেলে 1 বাই ওটি, তাহলে অতএব 1 বাই ওটি সমান 1 বাই কিউএস প্লাস 1 বাই পি আর। একটু সাজিয়ে লিখে দিলাম, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল, ওইটা প্রমাণ দরকার ছিল। তাহলে এটা গেল আমার 10, আর একটি আছে 11। এগারোতে কি বলছে, 11 নম্বরটাতে বইটা বন্ধ হয়ে গেছে। 11 মিনিট 15 পয়েন্ট। একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, মানে বৃত্তের অন্তর্লিখিত, মানে একটা বৃত্তের ভিতরে হচ্ছে ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি, এডিটা ব্যাস, এই বিসি বাহুর উপর লম্ব, এই বিসি বাহুর উপর লম্ব। প্রমাণ করতে হবে কি, আচ্ছা বিসি বাহু প্রমাণ করো এই বি ত্রিভুজ এইবি, মানে ত্রিভুজ এইবি সদৃশবনী ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি। আর প্রমাণ করতে হবে, এতে প্রমাণ করে এবি ইনটু এসি, দ্বিতীয় প্রমাণ, এটা 1 নম্বর, এবি ইনটু এসি সমান এ ইনটু এই ইনটু এডি। এটা লাস্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো সদৃশবনী দেখাবো। এটা আমি শর্টে শুধু বুঝে প্রমাণটা বলছি, লিখবো না। এই চাপে এই কোণটা থিটা হলে এইটা থিটা, আর এইটা 90 ডিগ্রি,
90 ডিগ্রি এই কোণটা, আর যেহেতু এডি ব্যাস তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এইবি এর এটা 90 আর এসিডি এর এটা 90। ত্রিভুজ এবি ই এর এই কোণটা আর ওর এই কোণটা সমান, তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে অতএব ত্রিভুজ কি হয়ে গেল, এক নম্বরটা প্রমাণ হয়ে গেল। অতএব ত্রিভুজ এইবি সদৃশকোণী ত্রিভুজ এসিডি। ব্যাস, তিনটে করে কোণ সমান দেখি, এটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয়তে আসি, যেহেতু এটা সদৃশকোণী হয়ে গেল, তাদের অনুরূপ বাহুর অনুপাত, মানে এটা 90 ছিল, তাহলে তার বিপরীত বাহু এবি, আর এটা 90, বিপরীত বাহু কি হবে এডি, সমান। এবারে আমার এই কোণটার সঙ্গে আমার এটা সমান, তাহলে এর বিপরীতটা কি এই, আর এর বিপরীতটা হচ্ছে এসি। এবার কোণাকুণি গুণ করে দিচ্ছি, অতএব এবি ইনটু এসি সমান এডি ইনটু এই। ব্যাস, প্রমাণ হয়ে গেল। তাহলে দ্বিতীয়টা হয়ে গেল। তাহলে আমার মোটামুটি এক্সারসাইজটা শেষ হলো। লাস্টটা লিখলাম না, নিজেরা লিখ, তাহলে এটা নিজেরা এবারে প্র্যাকটিস করবে, এতটাই থাক।